জিওপলিটিক্স নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের অবশ্যই ওয়েস্টার্ন সাহারা সম্পর্কে জানা থাকার কথা। এই ওয়েস্টার্ন সাহারা নিয়ে অনেক আর্টিকেল হয়তো আপনারা পড়েছেন, কিন্তু এই ওয়েস্টার্ন সাহারা আসলে দেখতে কেমন কেমন এখানকার মানুষ সেই বিষয়ে সরাসরি অভিজ্ঞতা হয়তোবা খুব কম মানুষেরই রয়েছে। আজ এই ভ্লগের মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাব মরক্কোর ডিসপিউটেড অঞ্চল ওয়েস্টার্ন সাহারাতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আরেকটি নতুন ট্রাভেল ব্লগে। আজকে মারাকেশ শহরে আমার শেষ দিন, তবে আমার ট্যুরের শেষ দিন না। আমার বন্ধুরা অলরেডি আজকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিছে কিছুক্ষণ আগে। আমি আজকে সারাদিন মারাকেশে স্টে করব, তারপরে আগামীকাল সকালে এইখান থেকে একটা লোকাল ফ্লাইটও করে চলে যাব মরক্কোর একদম সাউথে অবস্থিত ওয়েস্টার্ন সাহারার ক্যাপিটাল দাখলাতে। তারপরে সেইখান থেকে আমার যাত্রা কন্টিনিউ করব মৌরিতানিয়ার উদ্দেশ্যে। এনিওয়ে, সেই সমস্ত বিষয়গুলো আপনারা আমার আগামী ব্লগগুলোতে দেখতে পাবেন যে কিভাবে কি করতেছি। আর লাস্ট ব্লগে আমি আপনাদেরকে বলছিলাম যে এসারিয়া নামক একটা শহরে যাচ্ছি একটা ট্যুরে, এবং সেটা নিয়ে একটা ব্লগ করব। বাট আনফর্চুনেটলি এসারিয়াতে আমরা গেছিলাম ঠিকই, বাট সেই দিন এত পরিমাণ ঝড় এবং বৃষ্টি ছিল এসারিয়া, মারাকেশ এবং মরক্কোর বিভিন্ন শহরে, যার কারণে ওই দিন নিয়ে আর কোনো ব্লগ করতে পারি নাই। আর শেষ ভিডিওতে আপনাদেরকে এইটাও বলছিলাম যে বর্তমানে যেই হোটেলে আমরা আসিলাম সেই হোটেলের একটা ট্যুর দিব। তো এই হোটেল ট্যুর দিয়ে আমি এই হোটেল থেকে চেক আউট করে চলে যাব আর একটা হোটেলে, কারণ আজকে রাতে এই হোটেল পুরোপুরি ফুল। আমার ইচ্ছা ছিল আজকের রাতটা এখানেই কাটানো, তো যেহেতু ফুল সেটা সম্ভব না, যার কারণে আমি এখন চেক আউট করে আর একটা হোটেলে চলে যাব। তো নতুন হোটেলে যাওয়ার আগে আমি চাচ্ছি এই হোটেলের ট্যুরটা আপনাদেরকে দেওয়ার জন্য, কারণ খুব সুন্দর একটা হোটেল। আমরা যেহেতু মানুষ ছিলাম 7 জন, তাই এই ধরনের দুটি রুম বুকিং করেছিলাম। দুইটাই হুবহু সেম রুম, সুতরাং আপনাদেরকে শুধু একটাই দেখাচ্ছি। এই হোটেল রুমগুলো হচ্ছে 4 জনের জন্য সুইটেবল, 2টি সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড। এই মুহূর্তে অগুছালো দেখতেছেন, যেহেতু আমরা 2 দিন অলরেডি ছিলাম। রুমের ভিতরের ডেকোরেশন সব দেখতে পাচ্ছেন টিপিক্যাল মরক্কান আর্ট দ্বারা সাজানো। আর এটা হচ্ছে গিয়ে টয়লেট। আর এটা হচ্ছে করিডোর। এটা মরক্কোর হিস্টোরিক একটি বিল্ডিং। এই ধরনের বাড়িগুলোকে রিয়াদ বলা হয়। আর এই রিয়াদের বৈশিষ্ট্য হচ্ছে ভবনগুলো সাধারণত 2 তলা বিশিষ্ট হয়ে থাকে, মাঝখানে একটি উঠান থাকে, আর উঠানের চারপাশে থাকে এরকম বিভিন্ন রুম। উঠানগুলো সবসময় ফুল এবং পানির ফোয়ারা দ্বারা সাজানো হয়, যার কারণে এটাকে বলা হয় রিয়াদ, যার অর্থ হচ্ছে গিয়ে বাগান। আর এই যে করিডোর দেখতে পাচ্ছেন, এই করিডোরেই আমাদেরকে প্রতিদিন নাস্তা দেওয়া হতো সকালবেলায়। তবে এই হোটেলের প্রধান আকর্ষণ হচ্ছে হোটেলের রুফটপ, যেখানে আড্ডা দেওয়ার জন্য খুব সুন্দর চেয়ার টেবিল ছাতা সাজানো রয়েছে। আর আরেকটু উপরে উঠলে সেখান থেকে দেখা যায় পুরো মারাকেশ শহরের অ্যামেজিং প্যানোরামিক ভিউ। যেই হোটেল দেখালাম আপনাদেরকে, এই হোটেলে আমরা 7 জন মোট 2 রাত ছিলাম, এবং 2 রাতের জন্য পে করেছি টোটাল 370 ইউরো, যার মধ্যে নাস্তাও ইনক্লুডেড ছিল। আর শেষ করছি এই উঠান থেকে। এটা হচ্ছে রিয়াদের সেই সাজানো উঠান। মরক্কোর প্রতিটি হিস্টোরিক ভবনেই এই ধরনের একটি উঠান দেখে থাকবেন। এটা হচ্ছে মরক্কান আর্কিটেকচারের একটি বিশেষ বৈশিষ্ট্য। বন্ধুদেরকে বিদায় দিয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম এবং কিছু ভিডিও এডিটিংয়ের কাজ করলাম। এখন আমার এখানে অলমোস্ট দুপুর 2:30 বেজে গেছে। হোটেল থেকে চেক আউট করে চলে যাচ্ছি আমার নতুন হোটেলে, যেখানে আমি আজকে রাতে স্টে করব। সেই হোটেলও মারাকেশ হিস্টোরিক সেন্টারের মধ্যেই পড়েছে। মারাকেশ শহরটি আমার অল টাইম ফেভারিট কয়েকটা শহরগুলোর মধ্যে একটি। এখানেই ছিল আমার লাইফের প্রথম সোলো ট্রিপ, যা কিনা পরবর্তীতে ট্রাভেল সম্পর্কে আমার ধারণাটাকেই পাল্টিয়ে দিয়েছে। এই শহরের এনার্জি, এই শহরের অ্যাটমসফিয়ার, বাজারের কোলাহল সব কিছুই অসাধারণ লাগে। আর এগুলোই হচ্ছে মূলত মারাকেশ শহরের আসল সৌন্দর্য।
বাজারের কোলাহলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে খুব সুন্দর একটি আর্কিটেকচার চোখে পড়লো। বাইরে থেকে বোঝা যাচ্ছিল যে স্পেশাল কিছু একটা হবে। ভিতরে প্রবেশ করে দেখি এইটা একটা মাদার টাইপের প্লেস। ভিতরে একটা কবর আছে, যেটি হচ্ছে মারাকেশ শহরের খুব বুজুর্গ একজন আলেমের কবর। তার নাম ছিল সিদি আবু ফারিস আব্দুল আজিজ, যিনি 1508 খ্রিস্টাব্দে এইখানে মৃত্যুবরণ করেছিলেন। মারাকেশের জামাল এফনাতে প্রতিদিন সূর্য ডুবলেই এই ধরনের অসংখ্য নাচ ও গানের আসর জমে ওঠে। আমি প্রথম যখন মারাকেশে এসেছিলাম প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে গিয়ে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। এবারও সেটি করতে ভুলে যাইনি। খুবই ভালো লাগে এই ধরনের লোকাল এন্টারটেনমেন্ট। আজকে সারাদিন মোটামুটি রিল্যাক্সিং একটা দিন কাটাইলাম। দুপুর 2টা পর্যন্ত ছিলাম পুরান হোটেলে, ওইখানে বসে কিছু এডিটিংয়ের কাজ করছি। তারপরে নতুন হোটেলে আসলাম, নতুন হোটেলে আইসা গোছল করে ইন্টারের একটু ঘুমাইছিলাম। তারপর ঘুম থেকে ওইটা ইন্টারের ম্যাচ দেখছি। আমাদের মরক্কান টাইম বিকাল 6টার সময় রোমার এগেনস্ট একটা বিগ ম্যাচ ছিল। আলহামদুলিল্লাহ ইন্টার জিতছে বাই দ্য ওয়ে। সো ম্যাচ দেখার পরে একটু বের হয়েছিলাম বাহিরে খাওয়া দাওয়া করতে, প্লাস জামাল এফনাতে গেছিলাম। ওইখানে একটু গান বাজনা একটু যেগুলো হয় লোকাল, মানে মেলা বসলে যে বিষয়গুলো হয় জামাল এফনাতে যেহেতু প্রতিদিনই মেলা বসে, তো সেই বিষয়গুলো একটু উপভোগ করছি। আর মারাকেশ আসলে আসলে এই বিষয়গুলোই এনজয় করতে হয়। মারাকেশের যে অ্যাম্বিয়েন্স আছে, অ্যাটমসফিয়ার আছে এইটা। তো এতদিন বন্ধুরা ছিল সঙ্গে, এই জন্য এই বিষয়গুলো করতে পারি নাই। আজকে যেহেতু একা ছিলাম, তো পুরো সন্ধ্যাটা আমি মারাকেশের ওই জামাল এফনাতেই কাটাইছি। কালকে দুপুর 2টার সময় আমার ফ্লাইট মারাকেশ থেকে দাখলা। দাখলা হচ্ছে এখান থেকে প্রায় 1400 কিলোমিটার সাউথে। দাখলা যাওয়ার মূল কারণ হচ্ছে দাখলা হচ্ছে মৌরিতানিয়ার বর্ডার সিটি। তো দাখলা গিয়ে তারপরে আমি দেখবো যে ওইখান থেকে মৌরিতানিয়া কিভাবে যাওয়া যায়। আমি রিসার্চ করছি, কিছু ইনফরমেশন অলরেডি জানা আছে, বাট 100% অ্যাকুরেট ইনফরমেশনটা পাওয়া যায় না। তো এই বিষয়গুলো কালকে দাখলাতে গিয়ে আমি দেখবো। তো ঠিক আছে, আপাতত ঘুমাইতে যাই, আপনাদের সাথে দেখা হবে আগামীকাল। গুড মর্নিং সবাইকে। আমাদের এখানে এখন সকাল 11:30টার মতো বাজে। হোটেল থেকে অলরেডি চেক আউট করে ফেলছি। এখন মারাকেশ সেন্টার থেকে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। ট্যাক্সিতে করে যেতে পারতাম, ট্যাক্সিতে করে গেলে 100 দিরহাম প্রাইস পড়ে। বাট আমরা যখন আসছিলাম তখন অলরেডি আমাদের রাউন্ড ট্রিপ বাসের টিকিট করছিলাম, তো ওই রিটার্ন টিকিটটা আমার কাছে রয়ে গেছে। তো চিন্তা করলাম যেহেতু বাসের টিকিট আছে এবং সেটার খরচ অনেক কম, তো বাসে করেই এখন যাচ্ছি। তো আপাতত আমি ওই যে আমার এখানে দেখতে পাচ্ছেন মারাকেশ সিটি ওয়ালের বাইরে অলরেডি চলে আসছি। এখন যাচ্ছি বাস স্টপের দিকে, ওইখান থেকে বাস ধরে সরাসরি এয়ারপোর্টে চলে যাব। ওকে, আমার সামনে একজন বাস কন্ট্রোলার পাইছি, তো তার কাছে জিজ্ঞাসা করে শিওর হয়ে নিলাম। আমার সামনে যে কিছু লোক দেখতে পাচ্ছেন এরা সবাই বাসের জন্য ওয়েট করতেছে। অবভিয়াসলি সব বাস যে এয়ারপোর্ট যায় তা না, এইখান থেকে সিটি বাসগুলো ছাড়ে। তো এইটা হচ্ছে বাস স্টপ। এখন আমি জাস্ট ওয়েট করতেছি, আর 10 মিনিট পর বাস আসার কথা। এইখানে বাসের সময়সূচি দেওয়া আছে L19, যেটা এয়ারপোর্ট যায় সকাল 6:15 থেকে রাত 9:30 পর্যন্ত। প্রতি 30 মিনিট পর পর বাস আছে। সো কেউ যদি বাসে করে মারাকেশ সেন্টার থেকে এয়ারপোর্ট যাইতে চান, ইজি প্রসেস। সিটি যে ওয়াল আছে, ওয়ালের একদম বাহির থেকেই বাস ছাড়ে। ওকে, এইমাত্র এয়ারপোর্টে এসে পৌঁছাইলাম। বাস একদম টার্মিনালের সামনে এসে থামে। সো দিস ইজ ভেরি এফিশিয়েন্ট, একটুও হাঁটা লাগবে না।
আমার ফ্লাইট হচ্ছে দুপুর 2:45-এ, এখন বাজে দুপুর 2:25। মাত্র 20 মিনিট বাকি আছে, আমাদের সামনে বিমান অলরেডি চলে আসছে। আমি এখন অফিসিয়ালি ওয়েস্টার্ন সাহারার রাজধানী এইখানে নামার পর ফার্স্ট যেই বিষয়টা খেয়াল করলাম এটা হচ্ছে প্রচণ্ড রকমের বাতাস। দাখালাতে অনেক মানুষ আসে সার্ফ করার জন্য, এখন বুঝতেছি যে কেন এখানে সার্ফ করার জন্য মানুষ আসে, বিকজ এটা একদম আটলান্টিকের মধ্যে পড়ছে এবং চতুর্দিকে প্রচণ্ড রকমের বাতাস। এয়ারপোর্ট থেকে বের হয়েই একটি শেয়ার ট্যাক্সি পেয়ে গেলাম। আমি ছাড়াও আরও দুজন যাত্রী রয়েছে আমার সাথে। এইভাবে ট্যাক্সি ড্রাইভারেরও লাভ, আমাদেরও লাভ। ড্রাইভার আমাদেরকে এক্স্যাক্টলি যে যেখানে নামতে যাবে সেখানেই নামিয়ে দিবে। এয়ারপোর্ট থেকে হোটেলে আসার সময় দাখলা শহরের প্রথম যেই ইমপ্রেশন এইটা এক্সট্রিমলি পজিটিভ। আমি এইখানে আসার পর কল্পনাও করি নাই যে এই শহরটা এত সুন্দর, ক্লিন এবং এত সুন্দর হবে সব কিছু মিলা। একদম সমুদ্রের পাড়ে খুব সুন্দর সুন্দর বাড়িঘর। মানে আসলে ট্রাভেলিং এই জন্যই করা উচিত, বিকজ এইখানে আসার আগে আমার ধারণা ছিল যে এই জায়গাটা হবে একদম অনুন্নত, একদম ব্যাকডেটেড বা অনেক গরিব টাইপের কিছু একটা হবে। বাট এখানে আসার পর আমার পুরো ধারণাই পরিবর্তন হয়ে গেছে। আর এখানকার লোকজন সো ফ্রেন্ডলি। মরক্কানরাও ফ্রেন্ডলি আছে, বাট মরক্কানদের তুলনায় এখানকার লোকজন অনেক বেশি ফ্রেন্ডলি এবং ভালো লাগলো, বিষয়গুলো প্রথম ভালো লাগলো। আর আমার হোটেলে আসার পথে আমার যে ট্যাক্সি ড্রাইভার আছে সে মাঝখানে এক জায়গায় থামছিল, তো ওইখানে মৌরিতানিয়া যাওয়ার বাসের টিকিট কেটে ফেললাম অলরেডি। দাখলা থেকে মৌরিতানিয়ার বাস কোথা থেকে ছাড়বে, কয়টা ছাড়বে, সমস্ত ইনফরমেশন আমাকে ট্যাক্সি ড্রাইভার দিয়ে দিছে এবং টিকিট কিনতেও আমাকে সাহায্য করছে। সো গ্রেট গ্রেট। এই যে রোডটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এই সেম রোডেই জাস্ট 7 মিনিট ওইদিকে হাঁটলেই বাস স্টেশন পেয়ে যাব। ওইখান থেকে আগামীকাল সকাল 8টায় মৌরিতানিয়ার নৌয়াদিবু শহরে যাবে। তো এখন ফার্স্ট অফ অল আমি আমার হোটেলে চেক ইন করি। হোটেলে চেক ইন করে তারপরে ওই দিকটাতে সমুদ্রের পার আছে, ওই দিকটাতে হাঁটতে যাব এবং আপনাদেরকে দেখাবো যে এই জায়গাটা কীরকম। এটা হচ্ছে দাখলাতে আমার হোটেল রুম, একদম সমুদ্রের সামনে এই হোটেলটা। আহামরি কিছু না, বেসিক, তবে সব কিছু খুব গুছানো। এখানে আমি শুধু আজ রাতেই থাকবো এবং এক রাতের জন্য পে করেছি 24 পাউন্ড। আর এই দিকটাতে হচ্ছে টয়লেটও মোটামুটি সুন্দর গুছানো। হোটেলে চেক ইন করে একটু বের হলাম পায়ে হেঁটে শহরটা দেখতে যতটা সম্ভব হয় এই শর্ট সময়ে। এখন এইখানে অলরেডি বিকেল 4:30 বাজে। হোটেলের সামনে রাস্তার পাশেই বিশাল বড় এই নীল সমুদ্র, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। সামনে যেই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর একটাই হচ্ছে আমার হোটেলের বিল্ডিং। সাগরের পাশেই বিশাল বড় চড়া এই ফুটপাথ, খুব সুন্দর টাইলস দিয়ে সাজানো, কিছুক্ষণ পর পর বসার বেঞ্চ রয়েছে, একদম পরিপাটি একটি পরিবেশ। এই দিকটায় খুব সুন্দর একটা বিচ দেখা যাচ্ছে। আনফর্চুনেটলি সাথে এক্সট্রা কোনো জামা নাই, থাকলে এই মুহূর্তে বিচে নেমে কিছুক্ষণ গোসল করতাম। এখানকার প্রতিটা রাস্তাঘাট, ফুটপাথ সব কিছুই দেখতে পাচ্ছেন বিশাল বড় আকৃতির। আসলে ওয়েস্টার্ন সাহারা বিশাল বড় একটি অঞ্চল, কিন্তু সেই অনুযায়ী জনসংখ্যা খুবই সামান্য। এই কারণেই হয়তোবা সম্ভব হয়েছে বড় বড় রাস্তা বানানো। রাস্তার পাশে বসে এরকম একটা স্টল থেকে লাঞ্চ সেরে নিলাম। খাবার এত সুস্বাদু ছিল যে একটা খাওয়ার পর দ্বিতীয় আরেকটা নিয়েছিলাম। দামও খুব সস্তা, মাত্র 2 ইউরো। খাবার শেষ করে দেখলাম সেটার পাশেই একটা বাজার আছে। আমার কাছে এই ধরনের বাজার সবসময় খুব ভালো লাগে। এই ধরনের বাজার হাঁটলে দেখলে অনেকটা লোকাল কালচার সম্পর্কে জানা যায়। বাজারের ভিতরে একটি চায়ের দোকানে বসলাম চা খাওয়ার জন্য। মরক্কান চা আমার সব থেকে ফেভারিট হট ড্রিঙ্কসগুলোর মধ্যে একটা। এখানে একটা খেলাও চলতেছে, খেলা দেখতেছি আর চা খাচ্ছি এবং রাস্তার পরিবেশ দেখতেছি। চায়ের দোকানে বসে থাকতে থাকতে সন্ধ্যায় হয়ে গেছে।
ভালোই হলো, দিনের দৃশ্যের সাথে সাথে রাতের দৃশ্যও দেখা হয়ে গেল। আর এই অঞ্চলে যেহেতু দিনের বেলায় অনেক গরম থাকে, তাই দিনের তুলনায় রাতের বেলাতেই শহরগুলো জমজমাট হয় বেশি। ওকে, দাখলা শহরে আমার যেখানে হোটেল ছিল সেই হোটেলের আশেপাশের এলাকাগুলো, বুলেভার্ড, সমুদ্রের পাশের এলাকা এবং মোটামুটি অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটে ঘোরাঘুরি করলাম। খুবই ভালো লাগছে জায়গাটা। আমি মোটেও এক্সপেক্ট করি নাই যে দাখলা বা ওয়েস্টার্ন সাহারা এই টাইপের প্লেস হবে। সব থেকে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানকার মানুষের যে ফ্রেন্ডলি বিহেভিয়ার আছে, এই বিষয়টা খুবই ভালো লাগছে। অনেক মানুষের সাথে গল্প করছি, চা খাইছি একসঙ্গে, সব মিলিয়ে মোটামুটি খুব সুন্দর একটা হাফ ডে কাটাইলাম। আনফর্চুনেটলি দাখলাতে খুব বেশি সময় দিতে পারলাম না, কারণ আগামীকাল সকাল 8টার সময় আমার বাস ছাড়বে হোটেলের কাছে থেকেই মরিতেনের উদ্দেশ্যে। তো বাস স্টেশনে থাকতে হবে মিনিমাম আধা ঘন্টা আগে, দ্যাট মিনস 7:30টার সময় বাস স্টপে থাকতে হবে। যার কারণে তাড়াতাড়ি বাসায় চলে আসছি। তো এখন একটু রেস্ট নিয়ে আগামীকালের জন্য রেডি হই। তো আপনাদের সাথে একদম দেখা হবে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সেই ব্লগে আমি বিস্তারিত আপনাদেরকে দেখাবো যে কিভাবে দাখলা থেকে মরিতেনে যাইতে হয় এবং রাস্তার কি পরিবেশ এবং বর্ডার কিভাবে ক্রস করতে হয়, সমস্ত ডিটেলস আপনারা আগামী ব্লগে পাবেন ইনশাল্লাহ। তো দাখলা থেকে আজকের এই ব্লগ এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।